হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছি যে আপনারা সিএসসি পোর্টাল থেকে কিভাবে বাইক ইন্স্যুরেন্স করবেন তার সম্পূর্ণ প্রসেস। তো এখান থেকে বাইক ইন্স্যুরেন্স করে আপনারা কিন্তু মোটা একটি কমিশন রোজগার করতে পারবেন বন্ধুরা। তো কিভাবে আপনারা বাইক ইন্স্যুরেন্স করবেন তার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের দেখিয়েছি। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমে আপনারা আপনার যে সিএসসি পোর্টাল সেই পোর্টালটিকে ওপেন করে নেবেন। তো আমি এখানে আমার পোর্টালটি ওপেন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পোর্টালটি এখানে ওপেন হয়ে গেছে। তো পোর্টালটি ওপেন হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে সার্চের অপশানটি রয়েছে, তার নিচে দেখুন যে অনেকগুলো এখানে অপশান রয়েছে। এর মধ্যে থেকে আপনারা ইন্স্যুরেন্স বলে একটি অপশান পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এখানে ইন্স্যুরেন্স। তো এই ইন্স্যুরেন্স অপশানটিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার কাছে ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আপনারা সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে যে মোটর থার্ড পার্টি বলে একটি অপশান রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কোম্পানি চলে এসেছে। আপনি যে কোনো কোম্পানি থেকেই কিন্তু এই বাইকের যে থার্ড পার্টি ইন্স্যুরেন্স সেই ইন্স্যুরেন্সটা কিন্তু এখান থেকে করতে পারবেন। শুধু থার্ড পার্টি না, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সও আপনারা কিন্তু এই সমস্ত কোম্পানি থেকে করতে পারবেন। তো আমরা থার্ড পার্টি করব, এই কারণে আমরা কিন্তু এখানে মোটর থার্ড পার্টিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোম্পানি চলে এসেছে। এরপরে আপনার যে কোম্পানিটি পছন্দ সেই কোম্পানিটিকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, অথবা আপনি এই যে সার্চ বক্সটি রয়েছে এখানে আপনি সার্চ করতে পারেন। তো আমি এখানে সার্চ করছি। দেখতে পাচ্ছেন আমি এখানে বাজাজ এলিজেন্ট যে ইন্স্যুরেন্সটি রয়েছে এই বাজাজ এলিজেন্ট ইন্স্যুরেন্স থেকে কিন্তু এই ইন্স্যুরেন্সটি করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর থার্ড পার্টি, এখানে দেখুন থার্ড পার্টি পস যে অপশানটি রয়েছে এবং এখানে ক্লিক হেয়ার রয়েছে, অথবা এখানেও দেখতে পাচ্ছেন যে বাজাজ এলিজেন্ট, অর্থাৎ এখানে করলেও আপনি করতে পারবেন, এখানে করলেও করতে পারবেন, তো কোনো অসুবিধা নেই। তো আমরা প্রথমে এখানে ক্লিক করে দিলাম প্রথম অপশানটাতেই। ক্লিক করার পরে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্ট, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমার কাছে যেরকম ওপেন হয়েছে তো আপনার কাছেও ঠিক এইরকমভাবে ওপেন হবে। এখানে বলা হচ্ছে যে ডিয়ার ভিয়ালি, প্যান নাম্বার অর কপি অফ ফ্রম 60 ইজ ম্যান্ডেটরি ফর দিস ইন্স্যুরেন্স দ্য ইন্স্যুরেন্স অফ ইন্স্যুরেন্স পলিসি, অর্থাৎ প্যান কার্ড নাম্বারটি কিন্তু আপনার অবশ্যই লাগবে বাজাজ থেকে করতে গেলে। তো এখানে প্যান কার্ড কিন্তু অবশ্যই আপনারা থাকতে চাই, এই ইন্স্যুরেন্সটি করতে গেলে আপনার কিন্তু প্যান কার্ড অবশ্যই থাকতে হবে। আর যদি প্যান কার্ড না থাকে তাহলে আপনি অন্য কোনো কোম্পানি থেকে কিন্তু করতে পারবেন, বাট বাজাজ থেকে করতে গেলে আপনার কিন্তু প্যান কার্ড লাগবে, এখানে বলে দিচ্ছে। তো এখানে আপনারা এই যে পপআপটি এখানে ক্লোজ করে দেবেন। তো পপআপটি ক্লোজ করে দিলে আপনার কাছে ঠিক এরকমভাবে চলে আসবে, এখানে দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে টু হুইলার থার্ড পার্টি, এখানে দেখুন প্রথমে যে অপশানটি রয়েছে টু হুইলার থার্ড পার্টি, যেহেতু আমরা বাইকের ইন্স্যুরেন্স করছি তো এখান থেকে আমাদের টু হুইলার থার্ড পার্টি এটা আমরা সিলেক্ট করব। তো 1 বছরের জন্য করলে আপনারা এখানে সিলেক্ট করবেন, অথবা 2 কিংবা 3 বছরের জন্য যদি আপনি করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন টু হুইলার থার্ড পার্টি লং টার্ম, এখানে 2 বছর অথবা 3 বছরের জন্য করলে এখানে ক্লিক করবেন। তো আমরা 1 বছরের জন্য করব, তো প্রথম অপশানটিতে আমরা ক্লিক করে দেবো। এখানে বাই নাও ক্লিক করলাম। ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকম ওপেন হবে। এখানে দেখুন ঠিক যেভাবে আমার ওপেন হচ্ছে তো আপনার কাছেও ঠিক একইভাবে ওপেন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ওপেন হয়ে গেছে। তো এখানে নিউ বিজনেস রয়েছে আর রোল ওভার রয়েছে, তো এখানে আপনার রোল ওভারেই থাকবে, আপনারা কিছু এখানে করবেন না, ঠিক এরকমই থাকবে। এরপরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে রিস্ক ডিটেলস, অর্থাৎ আপনার যে গাড়ি সে গাড়ির ডিটেলস আপনাকে কিন্তু এখানে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, তো আপনার গাড়ির যে নাম্বারটি সেই নাম্বারটি আপনারা এখানে লিখবেন। তো আমি এখানে নাম্বারটি আমার গাড়ির দিয়ে দিচ্ছি, আপনি কিন্তু আপনার যে গাড়িটির ইন্স্যুরেন্স করবেন সেই গাড়িটির নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে গাড়ির নাম্বারটি দেওয়ার পরে আপনারা কিন্তু ফাঁকা জায়গায় একটি ক্লিক করে দিবেন এইভাবে। তো ফাঁকা জায়গায় ক্লিক করলে এখানে কিন্তু অটোমেটিক সমস্ত কিছু এখানে কিন্তু ফ্যাক্স করে নেবে, আপনাকে কিছু করতে হবে না। জাস্ট আপনার যে আরসি রয়েছে অর্থাৎ যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের সঙ্গে শুধু আপনার যে ইঞ্জিন নাম্বার আর চেসিস নাম্বার সেটা কিন্তু আপনি মিলিয়ে নেবেন, বাকি সমস্ত কিছু কিন্তু অটোমেটিক এখানে ফ্যাক্স হয়ে যায়। কোনো কারণে যদি আপনার এভাবে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার না আসে তাহলে আপনি এখানে পুনরায় আবার এটাকে কেটে দিয়ে নাম্বারটি আবার লিখবেন, লিখে এইভাবে ফাঁকা জায়গায় আবার ক্লিক করবেন। তো এইভাবে দেখবেন তাহলে অটোমেটিক কিন্তু দেখবেন যে আপনার নাম্বারগুলো চলে আসবে।
যদি ফার্স্ট টাইমে না আসে তাহলে তো আপনারা সেকেন্ড টাইম ট্রাই করবেন, চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড টাইমে কিন্তু সমস্ত ডিটেলসটি চলে এসেছে। তো এইভাবে আপনার কাছে কিন্তু সমস্ত ডিটেলসটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রথমবারে আসছিল না, কিন্তু দ্বিতীয়বারে কিন্তু চলে এসেছে। তো আপনাদেরও কিন্তু যদি না আসে তো দ্বিতীয়বার ট্রাই করবেন, এইভাবে কিন্তু চলে আসবে। তো এখান থেকে বিশেষ করে আপনার যে চেচিস নাম্বার, সেই নাম্বারটি কিন্তু আরসি থেকে আপনারা এখানে মিলিয়ে নেবেন, আপনার গাড়ির নামটি মিলিয়ে নেবেন, এবং এখানে রেজিস্ট্রেশন যে ইয়ার দেখতে পাচ্ছেন যে ম্যানুফ্যাকচারিং ইয়ার, তো এই ইয়ারটি আপনারা মিলিয়ে নিতে পারেন, এবং রেজিস্ট্রেশন ডেট এটা আপনারা কিন্তু আপনার আরসি থেকে মিলিয়ে নেবেন। তো সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে মেইলিং পিনকোড, অর্থাৎ আপনার যে পিনকোডটি সেই পিনকোডটি আপনি কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পিনকোডটি। তো এখানে আমি পিনকোডটি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পিনকোড দেওয়ার পরে এখানে বলা হচ্ছে যে প্রিভিয়াস পলিসি অ্যাভেলেবেল, যদি এর আগের বছরের পলিসি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে এস করবেন। এস করে আপনি কিন্তু এখানে পলিসির যে ডিটেলস সেই ডিটেলসটি আপনি এখানে দিতে পারেন। আর যদি আপনার পলিসি ডিটেলস না থাকে তাহলে আপনি এখানে নো করবেন, অর্থাৎ আগের বছরের পলিসি যদি আপনার কাছে না থাকে তাহলে এখানে নো করবেন। নো করে আপনি কিন্তু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড কভার, এখানে আপনি আপনার সুবিধা মতো কভারগুলো অ্যাড করতে পারেন। তো আমরা এখানে কোনো কভার এখনও বর্তমানে অ্যাড করব না, আমরা এখানে গেট প্ল্যান যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার যে ইন্স্যুরেন্স পলিসির কভার সেটা কিন্তু আপনার ডিটেলস এখানে নিচে চলে আসবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের 1 বছরের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে 784 টাকা চলে এসেছে। আমি এখানে 2 ইয়ার প্ল্যান অর্থাৎ 2 বছর যদি নিই তো 1568 টাকা। আমি এখানে 3 ইয়ার দেখতে পাচ্ছেন আপনারা 2350 টাকা। তো আপনার যেটা সুবিধা হবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন ঠিক এইভাবে করে। তো আমরা 1 বছরের জন্য করব, তো আমরা এটা সিলেক্ট করলাম। আপনি যদি এই কভারগুলো অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড করতে পারেন, আপনার কিন্তু প্রিমিয়ামটি এখানে বেড়ে যাবে। তো যেহেতু আমরা থার্ড পার্টি ইন্স্যুরেন্স করছি তো এখানে আমরা কোনো কভার অ্যাড করব না, আমরা কিন্তু এই একটি মাত্র এখানে দেখতে পাচ্ছেন যে TPPD IMD 20 এটা শুধু সিলেক্ট থাকবে। তারপরে আমরা কিন্তু নিচের দিকে এখানে 1 বছর এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে প্রসিড দেখতে পাচ্ছেন প্রসিড টু পার্সোনাল ডিটেলস যে অপশানটি রয়েছে এখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করলে নেক্সট পেজটি আমাদের কাছে কিন্তু ঠিক এরকম ওপেন হবে। এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করলে দেখতে পাবেন যে নেক্সট পেজটি আপনার কাছে কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন নেক্সট পেজটি আমাদের কাছে চলে এসেছে। এখানে আপনারা যে জিনিসটি এখানে দেখবেন সেটা হচ্ছে কি যে এখানে ভেহিকেল ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন নাম্বারটি রয়েছে এবং এখানে চেচিস নাম্বার রয়েছে। তো এই ইঞ্জিন নাম্বার এবং চেচিস নাম্বার এই দুটো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন ভালো করে। তো ইঞ্জিন নাম্বার এবং চেচিস নাম্বার মিলিয়ে নেওয়ার পরে এখানে আর আপনাদের কিছু করতে হবে না। এবার নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমার ডিটেলস, তো এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপায়ারিং পার্টি আইডি, অর্থাৎ এর আগে যদি ইন্স্যুরেন্স করে থাকে তাহলে সেই ইন্স্যুরেন্স আইডিটি দিয়ে আপনারা কিন্তু এই কাস্টমারের পুরো ডিটেলসটি ফ্যাক্স করতে পারেন। আর যদি কোনো আইডি না থাকে তাহলে আপনারা এখানে ম্যানুয়ালভাবে লিখতে পারেন। যেমন এখানে আমি ম্যানুয়ালভাবে লিখছি, দেখতে পাচ্ছেন এখানে টাইটেলে আমরা মিস্টার লিখলাম, তারপরে এখানে কাস্টমারের যে ফার্স্ট নেম সেই ফার্স্ট নামটি এখানে লিখবেন, মিডিল নেম থাকলে এখানে লিখবেন এবং লাস্ট নেমটি আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে জিএসটি, যদি জিএসটি থাকে তাহলে দিতে পারেন, নাহলে এই ঘরটিতে আপনাকে কিছু লিখতে হবে না, এই ঘরটি ফাঁকা রেখে দিবেন। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে আইডি প্রুফ টাইপ, তো এখানে প্যান নাম্বার রয়েছে অর্থাৎ প্যান কার্ড রয়েছে, দেখতে পাচ্ছেন প্যান কার্ড ম্যান্ডেটরি রয়েছে। তো প্যান কার্ড যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে CKYC অপশানটিকে সিলেক্ট করে আপনারা কিন্তু কাজটি করতে পারেন। তো আমাদের ক্ষেত্রে প্যান কার্ড রয়েছে, তো আমরা প্যান কার্ড এখানে রাখবো এবং এখানে প্যান কার্ড নাম্বারটি লিখে দিব। লিখে দেওয়ার পরে এখানে যে ডেট অফ বার্থ সেটি আমরা লিখে দিব। লিখে দেওয়ার পরে ভ্যালিডেটে ক্লিক করব। তো চলুন আমি এখানে করে নিচ্ছি। তো প্যান নাম্বারটি মিলিয়ে নেওয়ার পরে এখানে ভ্যালিডেট অপশানটিতে ক্লিক করবেন। তো ভ্যালিডেটে ক্লিক করলে এভাবে একটু এখানে প্রসেসিং হবে, আপনারা একটু ওয়েট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে CKYC নাম্বার নট ফাউন্ড অ্যাগেন্স্ট দ্য ইন্টারনেট ডকুমেন্টস, অর্থাৎ আমরা যে এখানে প্যান নাম্বারটি দিয়েছি সেটা কিন্তু ভেরিফাই হচ্ছে না, অর্থাৎ প্যান কার্ডে কোনো রকম প্রবলেম থাকতেই পারে, এখানে ভেরিফাই হচ্ছে না। তো এখানে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সট পেজটিতে আপনাদের এখানে POA টাইপ চলে এসেছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে আপনাকে এখানে যে কোনো একটি ডকুমেন্টসকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডকুমেন্টস রয়েছে, তো আপনি যে কোনো একটি ভোটার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, UID রয়েছে অর্থাৎ নরেগা জব কার্ড রয়েছে। তো আমরা এখানে আধার কার্ডটিকে সিলেক্ট করব, এখানে আধার কার্ড সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এখানে আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে জেন্ডার দেখতে পাচ্ছেন, তো এখানে জেন্ডারটি আপনারা সিলেক্ট করবেন। এখানে আধার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি লিখবেন। লেখার পরে এখানে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দেওয়ার পরে ভ্যালিডেট করবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো এখানে ভ্যালিডেট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে করসপন্ডিং অ্যাড্রেস, আর এখানে দেখুন যে পার্মানেন্ট অ্যাড্রেস সেম এজ দ্য করসপন্ডিং অ্যাড্রেস, অর্থাৎ করসপন্ডিং অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম। তো এখানে আপনার কিন্তু অ্যাড্রেসটি আপনাকে লিখতে হবে।
তো আপনার যে ভিলেজের নাম অর্থাৎ সম্পূর্ণ অ্যাড্রেস, এখানে আপনি ভিলেজের নাম লিখবেন। এখানে সিটি তো দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে। এখানে এরিয়াতে ক্লিক করে আপনার এরিয়াটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে। এখানে আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এই দুটো জিনিস দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন আদার্স ডিটেলস। তো এখানে আর কিছু করতে হবে না আপনাকে, এটা যেভাবে রয়েছে ঠিক সেভাবেই থাকবে। এবার এখানে আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন। তো আমি এখানে সমস্ত ডিটেলসটি প্রথমে দিয়ে দিচ্ছি। তো সমস্ত কিছু দেওয়ার পরে এখানে আপলোড ডকুমেন্টস যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে নেক্সটে আপনার কাছে ঠিক এরকমভাবে ওপেন হবে। দেখতে পাচ্ছেন একটু ধীরে ধীরে কিন্তু এখানে কাজটি আপনাকে করতে হবে, যেহেতু এখানে একটু স্লোলি কিন্তু কাজ হয়। তো এইভাবে আপনার কাছে ওপেন হয়ে যাবে। এখানে সমস্ত ডিটেলসটা আপনারা উপরে দেখতেই পাবেন। দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে উপরে শো করছে এবং কত টাকা প্রিমিয়াম সেটাও শো করছে। এবং এখানে যে ডকুমেন্টসটি আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড ইউর ডকুমেন্টস অ্যান্ড দেয়ার সিলেক্ট ডকুমেন্টস টাইপ। তো এখানে দেখতে পাচ্ছেন যে ম্যান্ডেটরি ডকুমেন্টস টাইপ টু আপলোড কেওয়াইসি প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে একটি ডকুমেন্টস এখানে আপনাকে আপলোড করতে হবে, যেটি হচ্ছে জেপিজি অথবা পিএনজি অথবা গিট অথবা পিডিএফ ফরম্যাটে আপনারা কিন্তু এখানে আপলোড করতে পারবেন। এবং ইউ ক্যান আপলোড ম্যাক্সিমাম 30 ফাইল। এখানে 30টা ফাইল আপনারা কিন্তু ম্যাক্সিমাম আপলোড করতে পারবেন এবং ফাইলের সাইজ কিন্তু আপনাকে 4 MBর মধ্যেই হতে হবে। তো এখানে আমরা কিন্তু আধার কার্ডটি আপলোড করে দিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চুজ ফাইল যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কিন্তু যে আধার কার্ড সেই আধার কার্ডটি আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে আধার কার্ডটি আপলোড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এখানে আধার কার্ডটি আমি কিন্তু আপলোড করে দিচ্ছি। তো এখানে পেন্ডিং রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্টস টাইপ। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি প্রুফ অফ অ্যাড্রেস, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আপলোড যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করবেন। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং থাকবে, অর্থাৎ আপনাকে এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং রয়েছে। তো এখানে আপনি যখন আপলোড করবেন তখন কিন্তু এটা সাকসেস হয়ে যাবে। তো এখানে আপলোড অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো আপলোড অপশানটিতে ক্লিক করলে এইভাবে একটি পপআপ আসবে। দেখতে পাচ্ছেন ওয়ান্স আপলোড ইউ ক্যান নট মডিফাই অর ডিলিট দ্য ফাইল, অর্থাৎ আপনি আপলোড করে দিলে এই ফাইলটাকে মডিফাই বা ডিলিট করতে পারবেন না। তো এখানে আপলোড অপশান রয়েছে আর ম্যাক চেঞ্জ রয়েছে, অর্থাৎ আপনার যদি কোনো কিছু সন্দেহ থাকে তো আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। তো আমরা ঠিক আপলোড করেছি। তো এখানে আমরা আপলোড অপশানটিতে ক্লিক করে দিলাম। তো আপলোডে ক্লিক করলে এখানে একটু প্রসেসিং হবে, আপনাকে কিন্তু এখানে একটু ওয়েট করতে হবে, তারপরে কিন্তু এই ফাইলটি আপলোড হয়ে যাবে। তো এখানে ফাইলটির সাইজ যেহেতু 4 MBর মধ্যে আপনাকে রাখতে হবে, তো আমাদের ফাইলের সাইজটি একটু বড়ই রয়েছে, তা আপলোড হতে একটু কিন্তু সময় নিতেই পারে। তো আমরা একটু এখানে সময় নিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে ফাইলটি কিন্তু আপলোড হয়ে গেছে এবং রিসিভ এই অপশানটিতে চলে এসেছে। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন ফাইলটি আপলোড হয়ে যাওয়ার পরে। এরপরে এখানে প্রসিড টু পে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো প্রসিড টু পে ক্লিক করলে একটু ওয়েট করবেন, তারপরে নেক্সট পেজটি আপনাদের কাছে কিন্তু পেমেন্টের পেজ চলে আসবে। তো আপনারা একটু এখানে ওয়েট করে নিন। এখানে একটু ধীরে ধীরে আপনাদের কাজ করতে হবে, কেননা তো এখানে প্রসেসিং হয় বেশ কিছুক্ষণ ধরে, কিন্তু পেজগুলো এইভাবে প্রসেসিং হয়। তো আপনাদের কিন্তু একটু ওয়েট করতে হবে এখানে। তো নেক্সটে আপনার কাছে ঠিক এইরকমভাবে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের সিএসসি ওয়ালেট থেকে কিন্তু টাকাটি পেমেন্ট হবে। এই যে পেমেন্টটি এখানে পে নাও অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো পে নাও অপশানটিতে ক্লিক করলে নেক্সটে আপনার কাছে কিন্তু সিএসসি ওয়ালেটের পাসওয়ার্ড দেওয়ার অপশান চলে আসবে। আপনারা এখানে পাসওয়ার্ডটি দেবেন, তারপরে কিন্তু টাকাটি পেমেন্ট হবে। তো দেখতে পাচ্ছেন নেক্সটে আমাদের কাছে কিন্তু ঠিক এইরকমভাবে চলে আসছে, পেমেন্ট করার অপশান চলে এসেছে দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনার যে সিএসসি ওয়ালেটের পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আপনারা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, আপনি কিন্তু আপনার যে সিএসসি ওয়ালেটের পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ভ্যালিডেট অপশানটিতে ক্লিক করবেন। ভ্যালিডেট করলে এখানে আপনার কিন্তু পিন দিতে হবে, অর্থাৎ যে ওয়ালেটের পিন সেই পিনটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে ওয়ালেট পিনটি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা কমিশন রয়েছে, এখানে কমিশনটি আপনি কিন্তু পেয়ে যাবেন সঙ্গে সঙ্গেই সিএসসি থেকে। তো এখানে আপনারা পে নাও অপশানটিতে ক্লিক করবেন। তো আপনার কমিশন কিন্তু এখানে থেকে বাকিটা কিন্তু পেমেন্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা এখানে পেমেন্টে সাকসেস করে দিবেন। সাকসেস করে দিলে একটু আপনারা ওয়েট করবেন, আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে এখানে আপনার যে পলিসি সেই পলিসি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আপনারা একটু এখানে ওয়েট করে নেবেন, এভাবে প্রসেসিং হবে। এখানে কিন্তু আপনি ব্যাক কখনো প্রেস করবেন না, এখানে আপনাকে কিন্তু একটু ওয়েট করতে হবে। তো আপনি যে ইমেল আইডিটি দিয়েছেন সেই ইমেল আইডিতেও কিন্তু এই যে পলিসিটি কিন্তু সেন্ড হয়ে যাবে, অর্থাৎ চলে যাবে। তো আপনারা এখান থেকে পলিসিটি ডাউনলোড করে নেবেন। আর এখানে যদি কোনো কারণে ডাউনলোড না করতে পারেন তাহলে কিন্তু আপনি ইমেল আইডিটি চেক করবেন, সেখানে কিন্তু আপনার পলিসিটি কিন্তু সেন্ড করে দেওয়া হবে।
তো এখান থেকে আমি পলিসিটি ডাউনলোড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমার পলিসিটি ডাউনলোড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আপনারা কিন্তু সিএসসি থেকে বাইক ইন্স্যুরেন্স করতে পারেন। ইন্স্যুরেন্স করে আপনারা কিন্তু এখান থেকে বেশ ভালো একটা মোটা কমিশন আপনারা অর্জন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।